নমস্কার, সবাই ভালো আছো তো? অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে দিনটা বেশ সুন্দর। ঝলমলে রোদ উঠেছে, পেঁজা তুলোর মতো মেঘ। শরৎ তো এসেই গেছে। পুজোর গন্ধ এই সুদূর প্রবাসে বসেও বেশ টের পাচ্ছি। যাই হোক, আমাদের এখানে তো সেই দুদিনের উইকেন্ডের পুজো। তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আমি পুজো কিভাবে কাটালাম। আজকে তবে চলেছি বইমেলায়। বইমেলা এই শব্দটা শুনলেই মনের মধ্যে একেবারে নস্টালজিয়ার ঢেউ উঠলে ওঠে। কথা বলতে বলতে পৌঁছেও গেছি বইমেলার প্রাঙ্গণে। এখানে যদিও কলকাতার মতো একটা বিরাট বড় মাঠে বইমেলা হচ্ছে না, স্টেট ক্যাপিটল বিল্ডিং মানে ধরো এখানকার বিধানসভা যেটাকে বলে, প্রত্যেক স্টেটের একটা করে বিধানসভা ভবন, তার পাশে যে গ্রাউন্ড আছে সেখানেই হচ্ছে এক বুক ফেস্টিভ্যাল। একদিনের এই বুক ফেস্টিভ্যাল আমাদের কলকাতা বইমেলার মতো 1 মাস ধরে চলবে না। কলকাতা বইমেলা সেই ছোট্টবেলায় 5 বছর বয়সে প্রথম বাবা মার হাত ধরে আমি ময়দানের বইমেলায় গিয়েছিলাম। সেই নস্টালজিয়া কোনোদিনও বোধহয় ভুলবো না। এই ফুড ট্রাকগুলো এক এক করে পেরিয়ে একেবারে বুক ফেস্টিভ্যালের মধ্যে ঢুকে পড়লাম। এই সাদা সাদা তাঁবুগুলোতে নানা পাবলিশিং হাউস তাদের বইয়ের পসরা সাজিয়ে বসে আছে। কোনো কোনো পাবলিশিং হাউসের তাঁবুতে আবার তাদের স্টার রাইটাররাও এসেছেন বুক সাইনিংয়ের জন্য। যেমন বিভিন্ন প্রকাশক আমাদের কলকাতা বইমেলায় বিভিন্ন লেখককে নিয়ে আসেন, সেরকমই ব্যাপার। ঘুরতে ঘুরতে এই স্টলটির সামনে চোখ আটকে গেল। নাসা এখানে একটা স্টল দিয়েছে, আর কচিকাচারা সব ভিড় করেছে। ছোটবেলা থেকে মহাকাশচারী হওয়ার স্বপ্ন বোধহয় স্থান কাল নির্বিশেষে সব বাচ্চার মনেই একবার না একবার উকি দেয়। এবার একদম ওই ক্যাপিটাল বিল্ডিংটার সামনেটায় এসে গেছি। ঘুরে ঘুরে চারদিকটা দেখছি। এখানে সুন্দর করে একটু ডিরেকশন দেওয়া আছে, কোন দিকে গেলে কোন স্টল, কোথায় গেলে লেকচার সেশন হচ্ছে। লেকচার সেশন মানে ধরো কোনো লেখক তার বইয়ের সম্পর্কে কিছু বলছেন, মানে আমাদের কলকাতা বইমেলায় যেরকম ডিসকাশন সেশন হয় বা প্যানেল হয়, তারই একটা ছোট ভার্সন বলতে পারো। তবে এখানকার একটা বৈশিষ্ট্য দেখলাম, যেহেতু এটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার বা বুক ফেস্টিভ্যাল নয়, এখানে লোকাল পাবলিশার বা লোকাল যারা রাইটার তাদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেটাই স্বাভাবিক, যেই এলাকা সেখানকার মানুষকে তো এরা প্রমোট করবেই। ঘুরতে ঘুরতে রোদ্দুরটাও বেশ চড়া উঠেছে। আমি তবুও চারদিকে কোন পাবলিশিং হাউসের তাঁবু কোথায় এগুলো দেখে যাচ্ছি। এবার পছন্দসই একটা তাঁবুতে ঢুকে তাদের বইগুলো একটু নাড়াঘাটা করব। তার আগে চারদিকটা একবার দেখে নিচ্ছি। দেখো বই পোকারা কি সুন্দর, এখানেও সব বইয়ের মধ্যে ঢুকে বসে আছে, একদম আমার দেশের আমার শহরের বইমেলার বই পোকাগুলোর মতো। যারা বই ভালোবাসে তারা বিশ্বের সব জায়গাতেই বোধহয় এইভাবে বই দেখলেই ঝাঁপিয়ে পড়ে। তবে এখানে তো ভিড়ভাট্টা বরাবরই কম, তাই অত ভিড় হয় না। আমি কেবলই মেলাটার চারিদিকে ঘুরে ঘুরে আমার কলকাতা বইমেলার একটা ভাইব পাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সেই স্মৃতি সেই অনুভূতি সবটাই একেবারে মিসিং। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মা বাবারাও এসেছেন বুক ফেস্টিভ্যাল এনজয় করবেন বলে। এই যে সব চেয়ারে দেখছো, পাবলিশাররা বা রাইটাররা বসে আছেন নিজেদের বই প্রমোট করার জন্য। তুমি যেই মাত্র তাদের সামনে যাবে, তারা নিজেদের বই সম্পর্কে খুব সুন্দর করে তোমায় বুঝিয়ে বলবেন এবং কেন এই বইটি তোমার কেনা উচিত সেটাও তোমাকে বলবেন। এই স্টলটায় আমিও ঢুকে পড়েছি। একটু বইগুলো নেড়েচেড়ে দেখব। দেখলাম ক্যাটাগরি ওয়াইজ থরে থরে নানা রকমের বই সাজানো রয়েছে। এই বইমেলায় ওই ডিসকাউন্ট ব্যাপারটা একদমই পেলাম না। বইয়ের যা প্রাইস তাই নেবে এরা, তাই জন্য আমার খুব একটা আগ্রহ লাগলো না। ইবাই বা অ্যামাজনে এর চেয়ে সস্তায় পেতেই পারি। এবার ক্যাপিটল বিল্ডিংটার ভেতরে ঢুকলাম। বাইরে বড্ড রোদ, ঘুরতে কষ্টও হচ্ছিল। আর এই ক্যাপিটল বিল্ডিং মানে ধরো বিধানসভা ভবন, ভেতর থেকে দেখার সুযোগটাও
আমি হাতছাড়া করতে চাইছিলাম না। এখানে নানা ঘরে ওই লেকচার সেশন, ডিসকাশন সেশন এসব চলছে। নানা কবি সাহিত্যিকরা এসেছেন এবং তাদের অনুরাগীদের সঙ্গে নিজেদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করছেন। ভেতরটায় অপূর্ব ডেকোরেশন, আমার ভীষণ পছন্দ হয়েছে ভেতরটা। এত সুন্দর করে সাজানো। আমি না কখনো আমার রাজ্যের বা দেশের কোনো বিধানসভা ভবনেই যাইনি, তাই আমেরিকার বিধানসভা ভবন দেখে বেশ আনন্দ হচ্ছিল। এই রুমটাতেও একটা কোনো সেশন চলছিল। বাইরে দেখলাম লেখা আছে ওল্ড সুপ্রিম কোর্ট। ওই যে উপরে যে ঘরটা, ওটা এখানকার গভর্নরের ঘর, মানে রাজ্যপাল। রাজ্যপালের ঘরটা শুধু তালা দেওয়া, বাকি সব জায়গায় আজকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। সবাই ঘুরে ঘুরে দেখছে, ছবি তুলছে, ভারী মজা লাগলো আমার দেখে। এবার বিল্ডিংটার বাইরে দাঁড়িয়ে আমি চারদিকটা একটু দেখছিলাম। বেশ সুন্দর লাগছে, ঝকঝকে রোদে বিল্ডিংটা দেখতে ভালোই লাগছে। এই দাঁড়িয়ে আছি আর ভাবছি, এই ছোট্ট বুক ফেস্টিভ্যালটা তো ঘোরা হয়েই গেল, এবার কি করব। বেশ চটচট করে রোদও উঠেছে, গরমও লাগছে, তাই এই ইন্ডিকেশনগুলো দেখছিলাম। ফুড আর ড্রিঙ্কস যেদিকটায়, কেমন যেন মনটা আমাকে টেনে টেনে সেদিকটাতেই নিয়ে যাচ্ছিল। আর পথে ওই যে একখান বিশাল ঘন্টা, ওটা দেখে আমার বেশ ভাল লাগলো। ওটার সঙ্গে একটা ছবি তুলতে ইচ্ছা করছিল, কিন্তু অনেক ভিড় থাকায় সেটা আর তোলাই হলো না। ফুড ড্রিঙ্কসের দিকে যাওয়ার পথে এই ছোট ছোট স্টলগুলো দেখতে পেলাম। এরা মেলার এক কোণে ছোট্ট ছোট্ট স্টল দিয়েছে, বেশি ভিড়ভাট্টা নেই। আসলে কোণার দিকে তো, তাই হয়তো মানুষ অত এসে পৌঁছতে পারেনি। এদের বইগুলোও খারাপ না, এই লোকাল ছোট ছোট পাবলিকেশন, তারাই এখানে বইয়ের স্টলগুলো দিয়েছে। যাই হোক, সেই সব ঘুরে এবার গলা একদম শুকিয়ে কাঠ, এবার কিছু একটা ড্রিঙ্কস আমাকে নিতেই হবে। তাই আমি ঘুরে ঘুরে দেখছি যে কি ড্রিঙ্ক আমি এখন নেব। অবশেষে এই একটা লেমনেড, যদিও এটা লেমনেড লেখা আছে বাট ফ্লেভারটা ছিল ম্যাঙ্গো, এটা নিয়ে আর সারা মেলা ঘুরে বাচ্চাদের মতো একটা কমিক বুক কিনে আমি বাড়ির পথ ধরেছি। তো একটা কমিক বুক কিনে আর বাচ্চাদের মতো একটা লেমনেড কিনে এবার বাড়ির দিকে রওনা হয়েছি। ভীষণ রোদ আর ভীষণ গরম পড়েছে। খুব মজা হলো, সেই ছোটবেলার বইমেলার স্মৃতি মনে পড়ে গেল। আমার ছোটবেলায় বইমেলা কিন্তু ময়দানেই হতো, তারপর তো এখন স্থান পরিবর্তন হয়েছে বইমেলার, কিন্তু সেই যে ময়দানের একটা নস্টালজিয়া, সেটা কিন্তু এখানে একেবারেই পাওয়া যায়নি, কারণ অনেক ছোট অ্যারেঞ্জমেন্ট এখানে। আর বিভিন্ন ধরনের বই দেখলাম, তবে লোকাল অথর, লোকাল পাবলিশারদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে খারাপ কাটলো না, সকাল থেকে দুপুর অবধি বই দেখে দেখে কেটে গেল। চলো আসি তাহলে আজকে, টাটা।